আমরা বলছিলাম গীতার 16 অধ্যায় 23 শ্লোকে একটু আমাদের বিঘ্ন হয়েছে, আবার আমরা একটু মনোসংযোগ করি। গীতার 16 অধ্যায়ের 23 শ্লোকে ভগবান কৃষ্ণ বলছেন, যারা শাস্ত্র বিধিকে লঙ্ঘন করে নিজের খেয়াল খুশি মতো কর্ম করে, সেই কর্মে তার সিদ্ধি হয় না, কোনো সুখ হয় না, আর মৃত্যুর পরে তার কোনো উৎকৃষ্ট গতি হয় না। এর উদাহরণ দিতে গিয়ে আমি একটি কথা বলছিলাম। কিরকম কথা? ধরুন মায়েরা আছেন, তো মায়েরা বলছে, বাবা আমরা তো গোপাল পুজো করি, ঠিক আছে, তো গোপালকে তো আমরা ছেলে মনে করি, বেশ ভালো কথা। তো যদি গোপাল আমার ছেলে হয়, তাহলে গোপালকে তো আমি সব সময় সেবা করতে পারি, কারণ আমার ছেলেকে তো আমি সব সময় আদর করি। তো গোপাল যদি আমার ছেলে হয়, তাহলে আমার সূচি হোক আর অসুচি হোক, অশৌচ হোক আর রজস্বল অবস্থায় হোক না কেন, আমি তো গোপালের সেবা করতে পারি। গোপালকে না খেয়ে কি, না খাইয়ে কি আমি খেতে পারি? গোপাল আমার না খেয়ে থাকবে? বাবা, কথাগুলো শুনতে কিন্তু ভালো মনে হচ্ছে, খারাপ কিন্তু না, যুক্তি আছে না? গোপাল আমার ছেলে, তো গোপালকে না খাইয়ে আমি কি করে খাই? আর গোপাল যদি আমার ছেলে হয়, তাহলে গোপালকে সবসময় আমি কোলে নিতে পারি, সবসময় ছুতে পারি। ভুল কথা। আপনি কিভাবে চলবেন সেইভাবে ধর্ম হবে না, ভগবান কিভাবে চলতে বলেছেন সেইভাবে ধর্ম করতে হবে। কেউ যদি বলেন যে গোপাল আমার ছেলে হয়, বাবা আমি তো মুরগি খাই, এখন গোপালকে মুরগি ভোগ দেবো, হবে? আমি গোপাল আমার ছেলে, বাবা আমি তো গোপাল আমার ছেলে, আমি তো শুটকি মাছ খাই, তো নারায়ণকে শুটকি মাছ দেবো, অসুবিধা আছে? হ্যাঁ, হবে? হবে না। গোপাল আপনার ছেলে ঠিক, কিন্তু আপনি যখন পৃথিবীতে ছিলেন না তখনও গোপাল ছিল, তখন গোপাল কার কাছে খেয়েছে? আপনি যখন থাকবেন না তখনও গোপাল থাকবে। আপনার খাওয়া না খাওয়ার সঙ্গে, আপনার খাওয়ানো না খাওয়ানোর সঙ্গে গোপালের কিছু যায় আসে না, কিন্তু গোপালের বলার সঙ্গে আপনার যায় আসে, কিছু মনে করবেন না। তো আমাদের ভজন সাধন করতে গেলে অপরাধ হয়। কি হলো সাউন্ড? এটা বন্ধ হয়ে গেছে। আমাদের ভজন সাধন করতে গেলে কিছু অপরাধ হয়। এই অপরাধের নাম হলো সেবা অপরাধ। একটু মন দিয়ে শুনবেন। অপরাধ, ভজন করতে গেলে অপরাধ হবে, এর নাম হলো সেবা অপরাধ। আমরা যে নাম করি না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ঠিক আছে না? একদল লোক আবার এইরকম কীর্তন করে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আরে কৃষ্ণ আর কৃষ্ণ আলাদা জিনিস বাবা। হিন্দুদের এমন দুরবস্থা, আমরা সনাতন ধর্মাবলম্বী যারা, আমরা আমাদের পরম্পরা প্রাপ্ত আচার্যদের মানি না। পরম্পরা প্রাপ্ত আচার্য আমরা লক্ষ্য করি কি, আমেরিকার খ্রিস্টানরা কি বলছে, ম্লেচ্ছরা কি বলছে, কৃষ্ণ নামের উচ্চারণ করা এটা ম্লেচ্ছদের কাছে আমাদের শিখতে হবে না। মন দিয়ে শুনুন, ওরা তো উচ্চারণই করতে পারছে না, ওরা বলছে হরে কৃষ্ণ। কৃষ্ণ এবং কৃষ্ণ দুটার মধ্যে পার্থক্য আছে, মন দিয়ে শুনবেন। কৃষ্ণ আকার দিলে, কৃষ্ণা কার নাম জানেন? দ্রৌপদীর এক নাম হলো কৃষ্ণা, দ্রৌপদীর এক নাম হলো কৃষ্ণা, ওটা স্ত্রীলিঙ্গ। কৃষ্ণা বলে কিছু হয় না, কৃষ্ণ মূর্ধন্য আছে। হ্যাঁ, তো নামের উচ্চারণটাও ঠিক করতে হবে। ম্লেচ্ছদের শিখে শিখে আমরা, হিন্দুদের এটাই হয়েছে, মধুকর্ষিত মার্গেণ পাপিষ্ঠা বৈষ্ণবাকালৌ ভবিষ্যন্তি যত ম্লেচ্ছা শূদ্র ধূত বহিষ্কৃতা। ভবিষ্যতে এটাই হবে। তো আমি যা বলছিলাম, এই যে আমরা নাম করি, এই নাম করতে গেলে অপরাধ আছে। কয়টা অপরাধ? 10টা নাম অপরাধ, নামাপরাধ আছে। আবার আমরা যখন পূজা অর্চনা করি, এই পূজা অর্চনা করতে গেলেও অপরাধ আছে। কয়টা অপরাধ? 32টা অপরাধ। একে বলে সেবা অপরাধ, ঠিক আছে? এইবার ভগবানের পূজা বা সেবা করতে গেলে এই অপরাধগুলো করা যাবে না। তার মধ্যে চতুর্থ অপরাধ বলা আছে, মন দিয়ে শুনবেন। কোথায় আছে এটা?
বরাহ পুরাণের 117তম অধ্যায় বলা আছে। বরাহ পুরাণের 117তম অধ্যায়ে স্বয়ং ভগবানই বলে দিয়েছেন কি কি অপরাধ।